মাত্র 1 টাকার শ্যাম্পু দিয়ে পার্লারের মতোই বাড়িতে 1000 টাকার ফেসিয়ালটা করে নিতে পারবেন। আর অনেক দিনের পুরনো যেদিন নোংরা ময়লা মুখের দাগ টেন্ট সব কিছু মুছে তুলে নেবে এই 1 টাকার খরচ করে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে আর মুখ ফর্সা করার প্রয়োজন নেই। হ্যাঁ, শুধু 1 টাকার শ্যাম্পু দিয়ে পার্লারে 1000 টাকার ফেসিয়াল করে নিতে পারবেন। আর অনেক দিনের যেদিন নোংরা ময়লা মুখের দাগ টেন্ট সব কিছু দূর করে নিতে পারবেন। শুধু না, হাত পা এবং গলার নিচে ঘাড় পর্যন্ত আপনাদের একেবারে হীরের মতো চকচকে হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এমন একটা ফেসিয়াল ম্যাসাজ যেটা হাজার হাজার টাকা আপনারা পার্লারে গিয়ে নষ্ট করেন, কোনো দরকার নেই, ঘরে বসে ফর্সা করতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, আপনারা প্রথমত দেখেছেন আমি এখানে চিনি নিয়েছি। চেষ্টা করবেন চিনিটা একটু গুঁড়ো করে নিতে। তারপর আমি যে জিনিসটা ব্যবহার করেছি আপনারা দেখেছেন, সেটা হলো নারকেল তেল। নারকেল তেল মুখের অতি মাত্রায় দাগ ছোপ আছে, মুখে কালচে ছোপ পড়ে গেছে, সেই সমস্ত কিছু দূর করে দেয় এই নারকেল তেল। তা অবশ্যই চেষ্টা করবেন এই রেমেডির মধ্যে অবশ্যই কয়েক ফোঁটা নারকেল তেল ব্যবহার করতে। তারপর আমি যে জিনিসটা নিলাম দর্শক, যেটা গরমে আমাদের খুব 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 উপকারে আসে, বিশেষ করে ত্বক গ্লোয়িং রাখতে এবং ত্বককে পোড়া ভাব থেকে রক্ষা করতে 100% কাজ করে এই টমেটো। প্রথম স্টেপটা ত্বকে লাগানোর জন্য আমি যে জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম, আমি চিনি নিয়েছি, তারপর টমেটো নিয়েছি, আর নিয়েছি কয়েক ফোঁটা নারকেল তেল। দর্শক, চিনি আমাদের ত্বককে করতে সাহায্য করে, চিনি আমাদের ত্বকে নরম মসৃণ করতে সাহায্য করে। অতিরিক্ত সফটনেস করতে চান তাহলে অবশ্যই কিন্তু চিনিটা ব্যবহার করবেন। অবশ্যই চিনিটা কিন্তু গুঁড়ো হতে হবে, আবার একেবারে গুঁড়ো করতে যাবে না, হালকা হালকা একটু দানাভাব থাকা অবস্থায় চিনিটা ব্যবহার করবেন। দর্শক, এই 3টে উপকরণ দিয়ে এখন আমি খুব সুন্দর করে একটা ফেসিয়াল ম্যাসেজ আমি তৈরি করে নিলাম। আর এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, যেহেতু আমি এখানে টমেটোটা ব্যবহার করেছি। আপনারা দেখেছেন এটার ঘনত্বটা কেমন। তো এখানে কোনো প্রকার পানি ব্যবহার করতে যাবেন না, পানি ছাড়াই কিন্তু এই ফেসিয়ালটা করে নিতে হবে। দর্শক, এটা ভালো করে মিশিয়ে তারপর কয়েক মিনিটের জন্য চেষ্টা করবেন এটাকে একটু রেস্টে রেখে দিতে, যাতে টমেটোর সাথে অন্যান্য উপকরণগুলো খুব ভালো করে মিশে যায়। এটা গরমে খুবই উপকার আসবে। বিশেষ করে দর্শক, আমাদের ত্বক কিন্তু গরমের কারণে দানা দানা ভাব হয়ে যায়, গুটি গুটি ভাব হয়ে যায়, সেসব কিছু দূর করে দেবে এই ফেসিয়ালের মাধ্যমে। এটা প্রতিদিন করার একদমই দরকার নেই, সপ্তাহে 1 থেকে 2 দিন আপনারা এই ফেসিয়ালটা করে নিতে পারেন। আপনারা কিন্তু খুবই উপকার পাবেন, বিশেষ করে গরমের থেকে। দর্শক, এটা শুধুমাত্র যে মুখে লাগাবেন এমন না, এটা আপনারা হাতে এবং পায়ে এবং গলার নিচেও আপনারা ব্যবহার করতে পারেন। অনেক সময় গরমের কারণে কিন্তু গলার নিচ কিন্তু একেবারে কালো হয়ে যায়, কালচে কালচে ভাব হয়ে যায় এবং গুটি গুটি ভাব হয়ে যায়, সেটা কিন্তু দূর করে দেবে। দর্শক, এখন যে জিনিসটা আমি ব্যবহার করেছি সেটা হলো হলুদ গুঁড়ো। হলুদ মুখের উজ্জ্বলতা বাড়ায়, সেই সাথে স্কিনে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু দূর করে দেবে এই হলুদের গুঁড়া। বিশেষ করে দর্শক, মেস্তার দাগ পিগমেন্টেশনের যে সমস্যাগুলোতে আপনারা ভোগেন সেটা যদি দূর করতে চান তাহলে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন মুখের মধ্যে হলুদ গুঁড়োটা ব্যবহার করতে। অবশ্যই কিন্তু কোনো প্রকার রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করা যাবে না। দর্শক, এই কয়টা উপকরণ দিয়ে তারপর আমি যে কাজটা করেছি, খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এটাকে ভালো করে মিশিয়ে নিতে। তো গরমে আমাদের স্কিনের জন্য এই ফেসিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা স্কিনে হোয়াইটনেস আনার জন্য, গ্লোয়িং আনার জন্য, স্কিনে একটা ফর্সা ভাব আনার জন্য এবং উজ্জ্বলতা আনার জন্য এবং টিপ দেওয়ার জন্য এই ফেসিয়ালটা অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে 1 থেকে 2 বার আপনারা করতে। এইটা কিন্তু বারবার করার একদমই দরকার নেই, শুধুমাত্র 1 থেকে 2 বার আপনারা করবেন। দর্শক, দেখুন আমি যেভাবে এখন ত্বকে ব্যবহার করতেছি, চেষ্টা করবেন খুবই আলতোভাবে হাতে পায়ে এবং মুখে এটাকে ম্যাসেজ করে নিতে। এটা একেবারে ন্যাচারাল একটা ফেসিয়াল, কোনো প্রকার কেমিক্যাল নেই। এই ফেসিয়ালটা 10 থেকে 12 বছরের উপরে যারা আছেন তারা সবাই কিন্তু এই ফেসিয়ালটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ফেসিয়ালটা যদি আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন করতে পারেন, আপনারা দেখবেন ত্বক অনেক ভালো থাকবে, হেলদি থাকবে। আসলে অন্তত সপ্তাহে 1 থেকে 2 দিন ত্বকে স্পেশাল কেয়ার দেওয়া ভীষণ প্রয়োজন, যাতে আমাদের ত্বক হেলদি থাকে এবং ভালো থাকে, ড্যামেজ না হয়ে যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই। আপনারা দেখলেন প্রথমত আমি যে ফেসিয়াল ম্যাসেজটা করেছি, সো এইভাবে কিন্তু আপনারা করবেন। তারপর আপনারা যে জিনিসটা করবেন, এখন দ্বিতীয় পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। দর্শক, এই দুটো পদ্ধতি যদি আপনারা আপনাদের ত্বকে সপ্তাহে 1 থেকে শুধুমাত্র 2 দিন আপনারা ব্যবহার করবেন, ইনশাল্লাহ ত্বক কিন্তু একেবারে হেলদি থাকবে, সুরক্ষিত থাকবে শুধুমাত্র রোদের হাত থেকে। দর্শক, এখন যে টমেটোটা নিয়েছি আমি অফ ক্যামেরায় কিন্তু এখান থেকে যে বীজগুলো আপনারা দেখেছেন ফেলে দিয়েছি। অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে, কেননা বীজই কিন্তু আমাদের ত্বকে ব্যবহার করা যায় না। তারপর আমি যে জিনিসটা নিলাম শুধুমাত্র একটা শ্যাম্পু
শ্যাম্পু, তাও কিন্তু একটা শ্যাম্পু দরকার নেই, অল্প একটু শ্যাম্পু আমি এখানে ব্যবহার করেছি। আপনারা যদি হাতে পায়ে এবং গলার নিচে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন পুরো একটা শ্যাম্পু ব্যবহার করতে, তখন অবশ্যই পুরো একটা শ্যাম্পু আমাদের লাগবে। সো দর্শক, যেহেতু আমি এখন একটু মুখে লাগাবো তো সেক্ষেত্রে কিন্তু আমার এতটুকু হলেই যথেষ্ট। তো তারপর আমি এখানে যে জিনিসটা নিয়ে এলাম, কস্তুরি হলুদের পাউডার নিয়ে এলাম। একদমই দেখেছেন দর্শক, এর কালারটা কিন্তু একদমই হলুদ কালার। সো এরকম পাউডার আপনাদের নিতে হবে। আর এই হলুদের পাউডারটা নেওয়ার উদ্দেশ্য হলো, বিশেষ করে দর্শক, গরম আমাদের তো গুটি গুটি হয়ে যায়, দানা দানা হয়ে যায়, র্যাশ হয়ে যায়, কালো ছোপ দাগ হয়ে যায়, সব কিছু দূর করে দেয় এই হলুদের পাউডার। দর্শক দেখুন, এই তিনটা উপকরণ দিয়ে তারপর আমি আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকে হয়তো বা ধারণার বাইরে, যে সামান্য একটু পেস্ট কিন্তু আমাদের গর্ত থাকা ভাব দূর করে দেয়। বিশেষ করে দর্শক, যাদের মেস্তার দাগ রয়েছে, পিগমেন্টেশনের সমস্যা রয়েছে, অতিরিক্ত দাগ ছোপ রয়েছে, দীর্ঘদিন ধরে কালো ছোপ রয়েছে, যেসব আপনারা দূর করতে পারেন না, সামান্য একটু পেস্ট আপনারা এই ফেসিয়ালের সাথে ব্যবহার করে দেখবেন, ইনশাল্লাহ এত চমৎকার একটা ফলাফল আপনারা পাবেন যে নিজেরা যখন ব্যবহার করবেন একদমই অবাক হয়ে যাবেন যে অল্পতে যে এত সুন্দর যে গ্লোয়িং আসে এবং চকচকে একটা ভাব আসে, সেটাকে একটু পেস্টের মাধ্যমেই কিন্তু আপনারা এই জিনিসগুলো পেতে পারেন। দর্শক, পেস্টটা দেওয়ার পরে যে কাজটা করতে হবে, অবশ্যই এখানে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে যে জিনিসটা দিলাম দর্শক, এটা হলো একদমই বেসন, হাতে তৈরি করা বেসন। আর এই বেসনটার মধ্যে রয়েছে শুধুমাত্র চালের গুড় আর হলো মসুর ডাল, এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমি এই বেসনটা তৈরি করে রেখেছি। দর্শক দেখুন, এই বেসন দিয়ে তারপর আমি যে কাজটা করলাম, ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন যেন এটা কোনো প্রকার দলা দলা ভাব না হয়। তারপর আমি যে জিনিসটা এখানে ব্যবহার করি, সামান্য একটু গাজর আর আলু কুচি, এই দুটোকে কিন্তু আমি ভিজে রেখেছি, অপশনাল, বাট আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে ন্যাচারাল জিনিসগুলো আমার ত্বকে ব্যবহার করতে, যাতে আমার ত্বক একদমই সুরক্ষিত থাকে, কোনো প্রকার গুটি গুটি ভাব এবং কালচে ভাব যেন দাগ চেহারার মধ্যে আসতে না পারে, বয়সের ছোপটা যেন আসতে না পারে। আর এসব কিছু দূর করতে পারবেন শুধুমাত্র আপনি আপনার ঘরোয়া পদ্ধতির মাধ্যমে। দর্শক, পার্লারে গিয়ে কিন্তু আমরা হাজার টাকা নষ্ট করি এবং হাজার টাকা আমরা খরচ করি। এটার সৌন্দর্যটা কিন্তু সাময়িক। আপনি ঘরে যখন বসে এই ধরনের ফেসিয়াল আপনি করবেন, 1000 টাকা আপনার বেঁচে যাবে এবং আপনি নিজেও কিন্তু সুরক্ষিত থাকবেন, সেই সাথে আপনার ত্বক হাত পা থাকবে একেবারে চকচকে, কোনো প্রকার বয়সের ছাপটা কিন্তু আপনার ত্বকে আসবে না। শুধুমাত্র আপনি ব্যবহার করে দেখুন, সপ্তাহে 1-2 বার এরকম ফেসিয়াল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্বককে ভালো রাখতে, সুস্থ রাখতে এবং হেলদি ভাব রাখতে, গ্লোয়িং ভাব ধরে রাখতে এই ফেসিয়াল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটা পার্লারে গিয়ে সপ্তাহে করে থাকি, মাসে করে থাকি, আর সেরকম কিন্তু আপনারা পারেন ঘরে বসে কিন্তু একটু সময় দিয়ে নিজের ত্বকের জন্য, নিজের যত্নের জন্য এভাবে ফেসিয়াল করে নিতে। দর্শক দেখেছেন, আমি প্রথম ফেসিয়াল যে ম্যাসেজটা করেছি, ম্যাসেজটা করার পর দর্শক আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, জাস্ট টিস্যু দিয়ে কিন্তু আমি আলতোভাবে আমি এটাকে একটু ক্লিন করে রেখেছি। তারপর আমি দ্বিতীয় স্টেপটা এখন ত্বকে ব্যবহার করতেছি। মাশাআল্লাহ, আমার হাত এতটাই গ্লোয়িং হয়েছে এবং এতটাই চমৎকার হয়েছে, আপনারা যদি এভাবে আপনাদের পায়ে এবং গলার নিচে এবং মুখে ব্যবহার করেন, অল্প সময়ের মধ্যে কিন্তু এই গ্লোয়িং ভাবটা চলে আসবে এবং পুরো 1 সপ্তাহ কিন্তু আপনারা আপনাদের ত্বকের যে হেলদি ভাব সেটা কিন্তু ধরে রাখতে পারবেন। এবং রোদের যে উত্তাপ এবং রোদের কারণে মুখ যেরকম পুড়ে যাচ্ছে, হাত পা কালো হয়ে যাচ্ছে, কালচে ভাব হয়েছে, গুটি গুটি ভাব হয়ে যাচ্ছে, সব কিছু দূর করে দেবে শুধুমাত্র এই ফেসিয়ালের মাধ্যমে। সো দর্শক দেখুন, আমি প্রায় 5 থেকে 10 মিনিট আমি এটা রেখেছি। খেয়াল রাখবেন এটা যেন একেবারেই শুকিয়ে না যায়। আর যখন হালকা একটু শুকনা ভাব আসবে, তখনই কিন্তু টিস্যু দিয়ে এটাকে খুব সুন্দর করে ক্লিন করে নেবেন এবং তারপর আপনারা একটু ফ্রেশ পানি দিয়ে ক্লিন করে দেবেন। মাশাআল্লাহ দর্শক দেখুন, আমার হাতটা কতটাই ক্লিন হয়েছে এবং কতটা স্মুথি হয়েছে, কতটা সফটনেস এসেছে। আপনারাও পারবেন এভাবে কিন্তু আপনাদের ত্বকের হেলদি ভাব এবং সুরক্ষা ভাবটা ধরে রাখতে। সো আমি দুটো পদ্ধতি আজকের ফেসিয়ালের জন্য আমি শেয়ার করেছি এবং আমার এই পদ্ধতিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। দর্শক, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।